বাঙ্গাবাড়ি ইউনিয়নের পাইকরতলা গ্রাম হওয়ার অনেক আগের কথা। তখন এখানে ছিল শুধু জঙ্গল, নীরবতা আর অজানা ভয়। সেই জঙ্গলের মাঝখানে দাঁড়িয়েছিল এক বিশাল পাইকরের গাছ, আকাশ ছুঁয়ে থাকা ডালপালা নিয়ে। গাছটা ছিল মোজ্জামেল হক মাস্টারের জমিতে, কিন্তু পাইকরতলার মানুষ বলতো এই গাছ মানুষের না। এই পথ দিয়েই মানুষ যাতায়াত করত চৌড়াল বিলের দিকে, কিন্তু সূর্য ডুবলেই, বিশেষ করে মাগরিবের পর, এই পথ ফাঁকা হয়ে যেত, কারণ সবাই বিশ্বাস করত পাইকরের গাছটা অদৃশ্য কিছু উপস্থিত থাকে। রাত নামলেই বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে যেত, পাতার ফাঁকে ফাঁকে শোনা যেত অদ্ভুত ফিসফিস। এক সন্ধ্যায় পাইকরতলা গ্রামের এক রাখাল চৌড়াল বিল থেকে ফিরতে দেরি করে ফেলেছিল। দূর থেকে সে দেখতে পেল পাইকরের গাছটার কাছে কিছু ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াগুলো ধীরে ধীরে নড়াচড়া করছিল, যেন বাতাসের সাথে তাল মিলিয়ে। হঠাৎ বাতাসে ভেসে এলো এক অস্পষ্ট ডাক, মনে হলো কেউ কিছু চাইছে। ভয়ে রাখালের শরীর শক্ত হয়ে গেল, বুকের ভেতর ধুকপুক শব্দ শোনা যাচ্ছিল। সে আর এক মুহূর্তও দাঁড়ায়নি, দৌড়ে পালিয়ে আসে গ্রামের দিকে। রাখালটা ফিরেছিল ঠিকই, কিন্তু তারপর থেকে সন্ধে নামলেই সে কাঁপত। পরে পাইকরের গাছটি কেটে ফেলা হয়, পথ পরিষ্কার হয়, কিন্তু তাকে দোয়া পড়িয়ে দেন, আল্লাহর নামে সাহস দেন। রাখাল নতুন করে নিঃশ্বাস নেয়, ভয় কেটে গেছে, মনে নেমে এসেছে শান্তি।